নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান ডিটা ভেস্তে গেল। সুপ্রিম কোর্ট এমন দাওয়াই দিয়েছে যে প্ল্যান ডি মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের জানলা দিয়ে পালিয়ে গেছে। কেন এই কথাগুলো আপনাদের বললাম জানেন? আপনাদের মনে আছে যখন ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে ২৫,৭৫২ জন SLST ২০১৬ সালের প্যানেলটাই বাতিল হয়ে গেল এবং এক ঝটকায় ২৬,০০০-এর চাকরি শেষ। তারপরে নেতাজি ইন্ডোরে বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারোর চাকরি যাবে না, আমার কাছে প্ল্যান এ রেডি আছে, প্ল্যান বি রেডি আছে, প্ল্যান সি রেডি আছে, প্ল্যান ডি রেডি আছে। প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি, প্ল্যান বি কাজ না করলে প্ল্যান সি, প্ল্যান সি কাজ না করলে প্ল্যান ডি। আপনাদের সবার মনে আছে। কিন্তু আজকে সেই প্ল্যান ডি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লাই করেছে এবং সর্বশেষ বুঝে গেছে যে প্ল্যান ডিতে আর কাজ হবে না, কারণ এক ঝটকায় সুপ্রিম কোর্ট প্ল্যান ডি ভেস্তে দিয়েছে। সুতরাং যা আশা মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের আর যোগ্যদের বুকে ধরিয়েছিল, সব আশা আজকে বালির নিচে চাপা পড়ে গেছে। দেখুন, প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল অযোগ্যদের চাকরিটা বাঁচাতে, প্রথম থেকেই, এবং তার জন্যই কিন্তু আজকে যোগ্যদের চাকরিগুলো চলে গেল। সেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা সুপ্রিম কোর্টে ছুটেছিলেন যে অযোগ্যদের কোনো মতে আবার পরীক্ষায় বসার যাতে তারা সুযোগ পায় এবং আগামী যতদিন না SSC পরীক্ষা নিচ্ছে বা 31শে মার্চ ততদিন অবধি যাতে তারা মাইনেটা পায়। কিন্তু সুপ্রিম কোর্ট বুঝে গেছেন যে সরকার তো জালি আছে, আর এই যে মামলাকারীরা আজকে এসছে এগুলো সরকারের তাবেদারি করতেছে। তাই আজকে একদম মুখের ওপরে ঝামাটা ভালো করেই ঘষে দিয়েছে। মমতা ব্যানার্জি বলেছিল না, বিচারক পরিবর্তন হলে রায় পরিবর্তন হয়। আজকে সেই কথাটাও ভালো করে বুঝিয়ে দিয়েছে যে যখন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটা রায় দিয়ে গেছে, তখন সেই রায়টার পরিবর্তন করা যাবে না। আর আপনি যে মামলাকারীরা যে সমস্ত মামলা করছে, এইসব মামলা গ্রহণ করার মতো নয়, ভোকাস, সেটা বুঝে গেছে। তবে আপনারা না শুনলে অবাক হয়ে যাবেন যে মামলাকারীরা কি মামলা করেছিলেন এবং তাদের দাবিটা কি ছিল। দেখুন, সুপ্রিম কোর্টের আজকে ডিভিশন বেঞ্চে বিচারপতি ছিলেন সঞ্জয় কুমার এবং বিচারপতি KV বৈশ্বনাথ। এবং আজকে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী কারা ছিলেন জানেন? মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী ছিলেন মুকুল রোহতগি এবং করুণানন্দী, বেশ লক্ষাধিক টাকার দামি আইনজীবী। মামলাকারীদের দাবি কি ছিল? মামলাকারীদের দাবি ছিল যে সুপ্রিম কোর্ট ৩রা এপ্রিল যে রায় দিয়েছেন যে যারা দাগী এবং অযোগ্য তারা পরবর্তীকালে আর পরীক্ষায় বসতে পারবে না এবং তাদের মাইনে ফেরত দিতে হবে। এবং তারা সুপ্রিম কোর্টের কাছে মামলা করে যে আমরা দাগী আর অযোগ্যের মধ্যে পড়ি না। কেন? কারণ আমরা সাদা খাতা জমা দিইনি। অর্থাৎ সাদা খাতা এরা জমা দেয়নি বলে এরা নাকি দাগী আর অযোগ্যের মধ্যে পড়ে না। সুতরাং আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরবর্তীকালে SSC যে পরীক্ষা নেবে তাতে বসতে দেওয়া হোক এবং অন্তত 31শে মার্চ অবধি আমাদের মাইনেটা যেন আমরা পাই, সেই দাবি তারা সুপ্রিম কোর্টে করেছিল। এবং তাদের পক্ষ থেকে তাদের আইনজীবী এই মুকুল রোহতগি এবং করুণানন্দী তারা কি বক্তব্য করেছিল? তারা বলছে যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দাগী এবং অযোগ্য হিসাবে যাদেরকে চিহ্নিত করেছিল তাদের মধ্যে ছিল যারা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছেন, আর যারা সাদা খাতা জমা দিয়েছে। অর্থাৎ আমার যারা মামলাকারী আছে বা আমার যারা ক্লায়েন্ট আছে তারা কেউ সাদা খাতা জমা দেয়নি। তারা 10 পেয়েছে কিন্তু সেটা 53 হয়ে গেছে, তারা 5 পেয়েছে কিন্তু সেটা 55 হয়ে গেছে, তারা 6 পেয়েছে সেটা 60 হয়ে গেছে। সুতরাং তারা কেউ অযোগ্য বা দাগীর মধ্যে পড়ে না। তাই তাদেরকে আগামী পরীক্ষায় বসতে দেওয়া হোক এবং যাতে তারা মাইনেটাও পায় সেই ব্যবস্থা করা হোক। বুঝতে পেরেছেন কি অদ্ভুত কথাবার্তা? আপনারা ভাবুন যে তারা দাগীর মধ্যে পড়ে না কারণ তারা
সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পায়নি বা তারা প্যানেল বহির্ভূত ভাবেও চাকরি পায়নি, তাদের উত্তরপত্রে কারচুপি করা হয়েছে। তাই আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক এবং যাতে তারা মাইনেও পায় সেই অর্ডার দেওয়া হোক। অর্থাৎ তাদের পরীক্ষাপত্রে কারচুপি করা হয়েছে, মানে যে 10 পেয়েছে তাকে 50 করে দিয়েছে, যে 3 পেয়েছে তাকে 53 করে দিয়েছে। তার মানে এরা নাকি যোগ্য আর অযোগ্য না। তো এই কথা শুনে এই বিচারপতি সঞ্জয় কুমার এবং কেভি বিশ্বনাথ বলেন যে যাদের নাম্বারে কারচুপি করা হয়েছে, নাম্বারে কারচুপি যখনই করা হয়েছে তার মানে তাদের র্যাঙ্ক জাম্প হয়েছে। অর্থাৎ কেউ যদি 43 পায় আর কেউ যদি 5 পেয়ে তাকে 53 দেখিয়ে দেওয়া হয়, তাহলে সে র্যাঙ্ক জাম্প করে 43-এর আগে চলে গেছে। সুতরাং যেহেতু তাদের এই উত্তরপত্রের কারচুপির জন্য তারা র্যাঙ্ক জাম্প করেছে, সুতরাং তারাও অযোগ্য এবং দাগির মধ্যে পড়ে। তাই তারা পরীক্ষায় তো আর বসতেই পারবে না। এমনকি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়ে গেছিলেন, সেই রায়ের উপরে কোনো পরিবর্তন করা হবে না, সেই রায় বহাল থাকবে। অর্থাৎ সর্বশেষ যে প্ল্যান ডি বা সর্বশেষ যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, এই যে যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর, বা যারা অযোগ্য তারা যাতে আবার পরীক্ষায় বসতে পারে, বা যারা অযোগ্য তাদের যেন যে মার্চ অবধি অন্তত পরীক্ষায় অন্তত তাদের মাইনেটা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে, সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরিয়েছে। দেখুন, এই রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট করেছিল, তখন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছিলেন, যে আমাদের শিক্ষা ব্যবস্থার যা দুর্দশা অবস্থা, তাতে একসাথে এত লোকের চাকরি চলে গেলে খুব সমস্যায় পড়বো। আপনারা অন্তত আপনাদের রায়ের মধ্যে একটু পরিবর্তন করুন, যারা যোগ্য তাদেরকে অন্তত স্কুলে যাওয়ার পারমিশন দিন, যতক্ষণ না পর্যন্ত এসএসসি নতুন করে পরীক্ষা নিচ্ছে, বা একাডেমিক ইয়ার যেটা প্রথম হবে সেটাই। এবং সুপ্রিম কোর্ট শুনে বলেছিল ঠিক আছে, কিন্তু 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই কপি সুপ্রিম কোর্টে হলফনামা আকারে জমা দিতে হবে। না হলে এই যে রায় আমি দিচ্ছি, এটাও কিন্তু মানে যে কথাটা বলছি যে শিক্ষকরা আবার 31শে মে অবধি বা আপনাদের কথাটা রাখছি, সেটাও কিন্তু আর থাকবে না। এবং তড়িঘড়ি আমরা দেখলাম যে যারা যোগ্য শিক্ষকের ছিল তারা স্কুলে যাওয়া শুরু করলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা তো অযোগ্যদের নিয়ে, যে অযোগ্যরা তো আর স্কুলে যেতে পারছে না, তাদের কাছ থেকে মাল নিয়ে নিয়েছি না। তাই আজকে চুপি চুপি সুপ্রিম কোর্টে ছুটেছে যে কোনো রকমে যারা সাদা খাতা যেহেতু জমা দেয়নি, 5 পেয়েছে 10 পেয়েছে, সুতরাং তারা নাকি অযোগ্য আর দাগির মধ্যে পড়ে না। তা একটা যোগ্য আছে আর একটা অযোগ্য আছে। তা যারা 10 পেয়েছে বা যারা 5 পেয়েছে 55 করে দেওয়া হয়েছে, যারা 3 পেয়েছে 53 করে দেওয়া হয়েছে, তারা কি যোগ্য? তারা অযোগ্যের মধ্যে পড়ে না। তো আজকে মুখের ওপরে সুপ্রিম কোর্ট পুরোপুরি ঝামা ঘষে দিয়েছে, কোনো কিছুর পরিবর্তন হবে না। লোটা কম্বল গুটান, ভাগুন এখান থেকে, চলুন ভাগুন। ভাগিয়ে দিয়েছে, পুরো ভাগিয়ে দিয়েছে। কয়েক লক্ষ টাকা খরচা করে লয়ার দাঁড় করিয়ে আজকে এরকম একটা বোকারতম মামলা করে আজকে মুখ চুন করে বাড়ি চলে এসেছে। তাহলে অযোগ্যদের আর কোনো গতি নেই, সোজা বাড়ি গিয়ে ডুগডুগি বাজান, টাটা বাই বাই, খতম। ধন্যবাদ, নমস্কার।